আমি দিয়ে দিব ইনশাল্লাহ। এখনই দিব জি। নাকি ক্লাস শেষ না হলে না, আমি আমি তারপর এখন পাঠিয়ে দিব? এখন এইভাবে পড়ি। পিডিএফটা দিলে যখন অনেক সময় নেটের কারণে স্ক্রিন শেয়ার দেখা যায় না, সেক্ষেত্রে ওই পিডিএফটা থাকলে আমরা ওইখান থেকে গ্রুপে যে পড়তে পারবো আর কি। আচ্ছা আচ্ছা, তাহলে আমি ক্লাস শেষ করে আমি পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, আপু। তাহলে আমরা দরুদ শরীফ পড়ি। আল্লাহু সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি। ঠিক আছে, আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বলে শুরু করি, ঠিক আছে? জি। আহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আচ্ছা রিখা, কি জানি, নুসরাত জাহান আপু, ইসরাত জাহান আপু, আপনি একটু বলেন। এখানে যেভাবে আছে সেভাবে, ঠিক আছে? আচ্ছা, এখানে আরবি হরফের পরিচিত দেখাচ্ছে এখানে। আহ, শুরু করবো এখানে আপু? জি জি, এখানে দেখবেন হরফগুলির আপু কথা বোঝা যাচ্ছে না। জি, এখন বুঝতে পারছেন? হ্যাঁ নিচে বানান করে দেয়া আছে, হ্যাঁ দেখতে পাচ্ছেন? আলিফের নিচে হ্যাঁ হ্যাঁ, হাম ছোট করে আলিফ। বানান করে দাও। জি জি, এই আলিফটা বানান করে বলতে হবে, ঠিক আছে? আর আচ্ছা যেখানে ঠিক আছে। এক আলিফ টান, এখানে দেখেন এই যে যেমন তা, তা আলিফ জবর তা, এটার পাশে এক আলিফ এক দেয়া আছে, বা আলিফ জবর বা, এর পাশে এক দেয়া আছে, দেখতে পাচ্ছেন? এগুলি হচ্ছে হ্যাঁ এক হ্যাঁ। আলিফ টান হবে। আর যে আচ্ছা এই যে জিমের পাশে চার দেয়া আছে, এটা চার আলিফ টান হবে। তো এগুলি হুম। যেটা যত আলিফ টান পাশে দেয়া আছে, তো আলিফটা আচ্ছা টান ছাড়া আলিফের মধ্যে কোনো টান হবে না। আর যে আচ্ছা, এই জন্য আমরা কি আপনার বানান করে পড়বো? বানান জি করে জি বলবো? জি জি। আলিফ জবর আ, সাউন্ড লাম কম জের লি, আসছে। জি, লাম জের লি, লি সাউন্ড যুক্ত আলিফ কম হবে আসছে। ফায়ের সাথে লি। আলিফ। এটা হামজা জবর আ হবে, ঠিক আছে? আলিফের উপর জবর, আলিফের নিচে জের, আলিফের উপর পেশ থাকলে ওই আলিফকে হামজা বলে। এটা হামজা জবর আ হবে, হামজা জবর হামজা আ, জবর লাম আ, জের। লাম জের জি, লি, লি লাম যুক্ত লাম। হবে ফায়ের সাথে। আলিফ। জি জি জি, আলিফ, আলিফ। 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 হ্যাঁ, এটার মধ্যে কোনো টান হবে না। আর আলিফ। ফায়ের উচ্চারণটা যখন হবে তখন উপরের দুইটা দাঁতের সাথে নিচে। জি, কে কথা বলছেন? রেখা আপু, আপনি আপাতত মিউট করেন আপনার ফোনটা। মিউট ছেড়েছি আপু, কিন্তু সাউন্ডটা কম আসছে। জি জি। সাউন্ড বুঝছি না, সাউন্ড একেবারে কম। ইসরাত জাহান আপু কি শুনতেছেন আমার পড়া? জি আপু, সব বোঝা যাচ্ছে তো। তাহলে আপনার হয়তো সমস্যা। কি এই রেখা আপু, আপনার হয়তো সমস্যা আছে। জি, আপনি একটু দেখেন সাউন্ড নেটওয়ার্ক। কমানো কিনা। বাড়াইছি কিন্তু আসছে না। কথা বলবো না, দাঁড়াও। ইসরাত আপু যেহেতু শুনতে পাচ্ছে, তাহলে আপনার তো শোনার কথা। আমার যদি হেডফোন আছে না? হেডফোন। হেডফোন নিয়েছেন, হেডফোন, রেখা আপু হেডফোন নিয়েছেন? জি আপু। হেডফোন হেডফোন না, হেডফোন হেডফোন নিয়েছেন? নেইনি। না না, হেডফোন আনছি নিলে আপনার জন্য আনছি। হয়তো সুবিধা হবে। আচ্ছা দেখছি তাহলে আপু। আপনি আর আপাতত একজনের পড়া ফোনটা নিতে লাগেন, মিউট তাহলে আমি করেন। একটু দেখে নিই। হ্যাঁ। জি জি, আপনার ফোনটা একটু মিউট করেন, আপনার আওয়াজ আসছে তো, ডিস্টার্ব হচ্ছে, আপনি ফোনটা মিউট করেন। ঠিক আছে, ইসরাত আপু, আপনি বলতে থাকেন। আলিফ। বা জবর বা, বা। বা, বা আলিফ, বা আলিফ জবর বা, বা, বা আলিফ বা আলিফ জবর বা, জবর বা। হ্যাঁ হ্যাঁ। বা আলিফ জবর বা, তা আলিফ জবর তা, সা আলিফ আচ্ছা, এটা জবর কিন্তু সা। তা না, তা, তা, তা আলিফ জবর তা, একটু শক্ত করে হবে। দুই তা দাঁতের আগার সঙ্গে জিভ আগা তা, তা। তা তা, জি, তা আলিফ জবর তা, সা তা আলিফ আলিফ জবর জবর তা, তা, তা আলিফ জবর তা, তা আলিফ জবর তা, তা আলিফ জবর তা, 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 তা আলিফ জবর তা, তা তা। তা তা, জি, তা তা। এক আলিফ টান হবে, এক আলিফ, এক এক আলিফ টান মানে আপনি একটা আঙ্গুল মুখ থেকে একটু সোজা করবেন,
মানে একটা আঙ্গুল মুট করে আপনি তা যতক্ষণ লাগবে সোজা করতে এক আলিফ টানের পরিমাণ অতটুক সময়। আপনি তা 5টা আঙ্গুল মুট করেন হাতের, 5টা আঙ্গুল মুট করলে একটা আঙ্গুল উঁচু করবেন, অতটুক সময় আপনি তা টানটা দিবেন। ঠিক তা আছে? তা জি জি জি। তা। তা সা আলিফ জবর সা। আপু স্ক্রিন তো চলে গেছে। জি 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 ঠিক আছে জি। তা সা আলিফ আলিফ জবর জবর সা। সা। জি। সা জিম সা জের সা। তা সা তা সা সা না সা না সা। সা। একটু সা বাতাস বের হবে। সা সা। জি সা জি। সা। একদম নরম করে হবে। সা। সা 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 জি। সা সা। আপনার জিম আপনার প্রথম উচ্চারণগুলি ঠিক করতে একটু কষ্ট হবে। তারপর যখন আপনি উচ্চারণগুলি ধরে ফেলবেন, তারপর আপনি ইজিলি কোরআন পড়তে পারবেন। আপনার কোরআনটা ধরতে একটু কষ্ট হবে, এই মাখরাজগুলি ধরতে একটু কষ্ট হবে। তারপর ইনশাল্লাহ আপনি সহজে আপনি শেষ করতে পারবেন। জি ফার্স্টও একটু কষ্ট হতে পারে, এবং আমি বারবার আলিফ বলবো এতে বা আপনি তা। বিরক্ত হবেন না। বিরক্ত না হলে আপু উচ্চারণ বিরক্ত ঠিক হব করতে কেন? বিরক্ত হলে তো আমারই লস, আমি যদি ঠিক মতো না শিখতে পারি। জি জি জি। সালিফ জবর সা। সা আলিফ জবর সা। জি। জিম জের জি। নিজের কিন্তু না, জিমের পাশে ইয়া আছে দেখতে পাচ্ছেন? ইয়ার উপর জিমিয়াজের সাকিন জি। আছে। জি জিমিয়াজের জি এক জিমিয়াজের আলিফ। জি। জি। মিম দুই পেশ মুন। মিম মিম দুই পেশ মুন। এটা কিন্তু জিম জিমুন হলো। জিমুন হলো, এখন যদি আমরা থেমে বলি তখন হবে হুকুম করতে জিম, হবে। চারটা হবে। আপনি 4টা আঙ্গুল উঠাবেন। জিম এক আলিফ টান দিলে জিম জি। জিম। জি জিম শক্ত করে হবে জিম। জিম জি আবার বলেন। আলিফ। আলিফ। আলিফ আলিফ ফা- বা জি আলিফ। তা সা জিম সানা 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 সা। সা সা। সা সা। জি। সা সা জিম জি আবার বলেন, আবার বলেন। আপনার এমন হতে পারে আজকে আমি আপনাকে পড়া দিব শুধু 5টা অক্ষর, আপনার 5টা অক্ষরই আপনার পড়া থাকবে। এমনও হতে পারে আপনার সারা ক্লাসে আমি একটা দুইটা হরফ শিখাবো। জি। আলিফ আলিফ। বা আলিফ আলিফ বা তা সা জিম সানা 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 সা। সা সা। সা জি জি। সা 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 সানা সা আলিফ শক্ত হবে না, সা বা নরম হবে সা। সা সা সা। সা সা জি সা জি জি। আপনি বারবার এক একবার এক একটা উচ্চারণ করবেন না, আপনি একবারই মাথায় রাখবেন যে আমি কি বলছি। আপনি নিজে একবার উচ্চারণটা সুন্দর করে বলেন, বারবার আপনি নিজের মুখের জি বা দাঁতের উচ্চারণটা ঠিক রাখবেন। উপরের দাঁতের সাথে নিচের জিভ আর আগাটা মিলে তা, উপরের দাঁতের গোড়ার সাথে আগার সাথে তা। তা। হ্যাঁ, একদম জিহ্বাটা উপরের দিকে উঠিয়ে দেন। তা। সা সা হ্যাঁ, তারপর জিম। জিম জি। জিম আবার আবার আলিফ। আলিফ বা তা সা জিম জি আবার আলিফ, আলিফ আমি একবার বলি। আলিফ বা তা বা তা তা সা জিম। জিম জি আলিফ বা তা সা জিম জি। তারপর পরের লাইনটা বলেন। হা হ্যাঁ। হা আলিফ জবর হা, এক আলিফ টান। হা। হা এটা আলিফ একদম জবর গলা। হা হা। হা আলিফ জবর হা সা না তো, হা আলিফ জবর হা। জি। হা আলিফ গলার জবর মধ্যখান হা থেকে হবে। হা আলিফ জবর হা। হা হা
হা হা আলিফ জবর হা। হা আলিফ জবর হা। আপনি কি হা বলছেন আলিফ আমি একটু জবর বুঝতে হুম। জি, হা বলছেন না, আপু আমি তো হা আলিফ জবর। জি জি। হ্যাঁ হা বলতেছি, হা। হ্যাঁ হা হ্যাঁ ঠিক আছে। হা আলিফ জবর হা। হা আলিফ জবর হা। হা হা। আচ্ছা আমি আপনাকে মাখরাজ দিব, কয়েকটা মুখস্থ করতে হবে ওগুলি, আমি পড়া শেষে বলে দিব। হা আলিফ জবর হা। হা আলিফ জবর হা। হা। খ, তারপরটা বলে। খ জবর খ। খ জবর খ। খ আলিফ খ। খ। খ আলিফ জবর খ। জি জি। দাল আলিফ জবর দা। লাম দুই পেশ লুন। খটা আপনি আপনি খটার পাশে দেখতে পাচ্ছেন মোটা হবে লেখা আছে। হ্যাঁ মোটা হবে। খ। জি। খ একদম গলার শেষ থেকে হবে একদম। খ আলিফ জবর খ। খ আলিফ জবর খ। জি জি। দাল তারপর আলিফ জবর দা। দাল আলিফ জবর দা। লাম দুই পেশ লুন। দাল। দাল আলিফ জবর দাল, লাম দুই পেশ লুন, দালুন, থেমে থেমে বললে দাল হবে। দাল। দাল আলিফ জবর দা। লাম দুই পেশ লুন। দালুন। দাল। আমি কন্ট্রোল করি তো ভিডিও নিতেছি আর কি। ঠিক আছে আপু। এগুলা পেড স্টুডেন্ট। হ্যালো। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি আপু আমি তো শুনতে পাচ্ছি। আমার সবকিছু অফ করে রাখা আছে। এই ক্লাস আমি কথা বলি না। হ্যালো। তুমি আর হইতে পারো না লিঙ্ক দিই। আল্লাহ, কি হলো? নেট তো পুরাই আছে। আবু বকর কবির কি হলো? You are the host now. আপু সাউন্ডের একটু প্রবলেম হচ্ছে, আমি একটু পরে এই করছি। এই ধরো, এই ধরো। ট্যাবে আপু লাইন তো নিয়ে তারপরে আছে আপনার সাথে যোগাযোগ করছি। জি আপু। জি আপনার কোথায় পেলেন? জি আপু বলতে থাকেন। খ আপু আলিফ স্কিন জবর খ। জি জি। আপু স্কিন তো নাই, স্কিন নাই। স্ক্রিন দেখতে পাচ্ছেন না? আচ্ছা ঠিক আছে। জি এখন দেখতে পাচ্ছেন? হ্যাঁ। জি। হা আলিফ জবর হ্যাঁ। হা আলিফ জবর হা। খ আলিফ জবর খ। দাল আলিফ জবর দা। লাম দুই পেশ লুন। লাম দাল। দুই পেশ নুন টান হবে না। দাল নুন লাম দুই পেশ নুন টান হবে না, লাম দুই পেশ নুন। আমরা অনেকগুলো কই দিছি। লাম দুই পেশ লুন। আছে মোটামুটি। জি। দাল। দাল। এটা কিন্তু চার্লি টান হবে, দেখতে পাচ্ছেন সাইডে যে চার হ্যাঁ লেখা আছে। সিটি সই তো। হ্যাঁ জি। হ্যাঁ। তোর তো ক্লাসটা। দাল। জি। দাল। তারপর তারপরে জাল তারপরে আলিফ জবর জা। জাল না, জাল। জাল না। এটা তা যেমন নরম করে বলেছেন, এটা এরকম নরম করে পড়তে হবে। জাল আলিফ জবর জা, লাম দুই পেশ নুন, এরপর আর ক্লাস আছে তো জাল, এভাবে হবে। জাল আলিফ জবর জা। লাম দুই জা পেশ না, লুন। জা না, জাল, জা, 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 এটাও জা। নরম করে হবে। জা জা জি জি। জা। জাল। জাল।
জাল আলিফ জবর জা, লাম দুই পেশ নুন, রেখা জাল। দুইটা রেখা এই যে নরম করে হবে। তা একটু আগে জয়েন করছে জাল আলিফ জবর জা, লাম দুই পেশ লুন, জাল। জি জি। তারপরটা র মোটা হবে, দেখতে পাচ্ছেন র না, সাইডে জবর লেখা র, না, সাইডে লেখা আছে মোটা হবে। র আলিফ জবর র, রেখা র র, অনেক মোটা করে হবে এটা, র। র র র র আলিফ জবর র, র র। জি। আচ্ছা, এবার রেখা আপু একটু বলেন। রেখা আপু কি শুনতে পাচ্ছেন? সাউন্ডটা একটু রেখা আপু কি কম আপু, বুঝতে পারছি না। আর ওই রেখা আর আপু, একটা ফোন রেখা দিয়ে আপু ই করছি শোনা আপু। যাচ্ছে? জি জি, রেখা আপু শুনতে পাচ্ছেন এখন? এই একদম কানের কাছে নিয়ে তাই শুনতে আছে আপু। আমি ওই অন্য ফোনের থেকে কালেকশন নিয়ে তারপরে আপনার সাথে ই করছি। কেন এমন হচ্ছে? ইসরাত আপুর কি এমন হচ্ছে? কি জানি বুঝলাম না, কালকে তো ঠিক ছিল, আজকে না, সমস্যা হচ্ছে কেন? আমার তো সব ক্লিয়ার আসতেছে, রেখা আপুর কথাও আমি ক্লিয়ার শুনতেছি। বুঝছি না, জি, তাহলে দেখছি আর একটু খালি। রেখা আপু, যাবে দিতে যাবে খারাপ আচ্ছা রেখা আপু একটা কাজ করেন না আপনি, আপনার তো দুইটা ফোন আছে না হাতে? বলতেছে হ্যাঁ আপু। রেখা আপুর হাতে কি দুইটা ফোন আছে? হ্যাঁ আর একটা আছে। তাহলে একটা আপনি কানে ইয়ারফোন লাগিয়েছেন, ইয়ারফোন? না ইয়ারফোনেও কালেকশন হচ্ছে না। যা বলতে এমন তুমি কেন শুনতে হচ্ছে? তাহলে এটা আপনার হচ্ছে না নেট তো ঠিক প্রবলেম। করে। আপনার নেট কি ওয়াইফাই নাকি এমবি? আচ্ছা আপু আমি দেখছি, এই আর একটা ফোনে ই করছি, দেখি। ইসরাত আপু তাহলে রটা বলতে থাকেন, র আলিফ জবর র, র আলিফ জবর র, র আলিফ জবর র, র র র, জিহ্বার আগা, র র, জিহ্বার আগার উল্টা পিঠ হবে, জিহ্বার আগার উল্টা র পিঠ, র জিহ্বাটা আপনি র উল্টা করবেন। উল্টা করার পর তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাবেন জিহ্বাটা। জিহ্বাটা র উল্টা করে র তার বরাবর উপরে তালুটা যে ওটার উপর লাগাবেন, লাগিয়ে তারপর বলবেন র। তাহলে দেখবেন আপনার উচ্চারণটা খুব সুন্দর হবে। জিহ্বাটা র আপনি উল্টা র করেন, জি জিহ্বাটা আপু উল্টা করছি। করে আপনি উপরের সাথে লাগান, করে তারপর র র এভাবে বলেন, র র। র জি র জি জি। রেখা আপু কি র। আসছেন? রেখা আপু না, আসছেন? নাই। আচ্ছা তাহলে আপু বলেন, র র আলিফ র জবর র, র আলিফ জবর র, র জি। র আলিফ জবর র, র আলিফ জবর র, র। র আলিফ জবর র। আবার জি প্রথম জি থেকে বললে আপু। আলিফ, জি আপু, আবার প্রথম থেকে বলেন। আলিফ, বা, তা, সা, জিম, হা, আচ্ছা খ। আচ্ছা, রেখা আপু জয়েন হচ্ছে, 1 মিনিট। জি, রেখা আপু এসেছেন? রেখা আপু কি এসেছেন? হ্যাঁ ইসরাত আপু আসছে, আছেন? হ্যাঁ আসছে। ওই যে রেখা আপু আসছে তো। জি রেখা আপু, শুনতে পাচ্ছেন না আপনি? হ্যাঁ এবার শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার আপনি একটু বলেন। এটা কি ওই জবর দিয়ে পড়তে হবে আপু? জি জি জি। বিসমিল্লাহির রহমানির রহিম। বা আলিফ জবর বা,
তা না না আলিফ না, আলিফ থেকে বলেন, আলিফ থেকে, আলিফ। থেকে বলবো আলিফ জি জি। বা আচ্ছা, আলিফ আউযু বিল্লাহি বিসমিল্লাহ পড়েছেন? হ্যাঁ পড়েছি আপু। জি, তাহলে বলেন আলিফ। আচ্ছা আলিফ বা আলিফ হামজা জবর আ। জবর জি জি, না ও না, এটা বানান বলবেন? করতে হবে। জবর আ, ও লাম ঠিক ফাজে লিফ, আলিফ। আছে। আচ্ছা হামজা জবর হামজা জবর আ। হামজার হ্যাঁ আলিফের উপর যদি জবর জের পেশ হয়, ওই আলিফটাকে হামজা বলে। হামজা ঠিক আছে? জি জি জি। হামজা জবর আ, লাম ফাজে লিফ, আলিফ। হ্যাঁ হামজা জবর আ লাম ফাজের লিফ আলিফ জি। হামজা জবর বা আ আলিফ লাম ফাজের আলিফ ঠিক আছে জি, বা আলিফ, আলিফ আলিফ, হ্যাঁ, আলিফ। আলিফ আলিফ জি জি বা আলিফ জবর বা তা আলিফ জি। জবর তা তা তা, আলিফ তা আলিফ জবর জবর তা, তা আলিফ হ্যাঁ জবর তা। হুম তা জি জি, আলিফ আবার বলেন। জবর তা তা তা, আলিফ তা, তা জবর আলিফ জবর তা। জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া তা হবে। জিহ্বার তা আগাটা আপনি হুম সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগালে আপনি তার উচ্চারণটা ঠিক হবে। জিহ্বার ঠিক আগাটা আছে সামনের উপরে দাঁতের গোড়ার সঙ্গে লাগাবেন তা, হ্যাঁ তাহলে দেখবেন আপনার উচ্চারণটা খুব সুন্দর হবে। তা আলিফ জবর তা। আপনি উচ্চারণটা, জিহ্বারটা ঠিক করেন, তাহলে আপনার উচ্চারণটা নিয়ে কোনো কষ্ট হবে না। আপনি আচ্ছা জিহ্বার ঠিক আগাটা। আর ইসরাত আপু কি আমার পড়া শুনতেছেন? জি আপু শুনতেছি। আরেকজনকে পড়ানোর সময় নিজেরা মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে নিজের ভুলটা ধরতে সুবিধা হবে। আরেকজনকে পড়াচ্ছি আচ্ছা বলে আপু। যে নিজে পড়তে থাকবো এমনটা না। না আপনি না যেটা শুনতেছি পড়াচ্ছেন আপু। ওটা শুনবেন। তারপর যখন আমি বলে দিব যে আপু এই পড়াটা আপনি শিখতে থাকেন, আমি আবার নিব, তখন আপনি পড়বেন একা একা। ঠিক আছে আপু? জি আচ্ছা আপু। জি আপু। তাহলে জি, রেখা আপু বলেন। তালিফ জি জবর তা। তা আলিফ জবর তা তা জি, আলিফ আপনি জিহ্বাটা জবর কিসের সাথে লাগিয়েছেন বলেন তো, জিহ্বাটা? দাঁতের গোড়ার সাথে বললেন না তালুর জি জি। হ্যাঁ না, জিহ্বাটা আপনি উপরের যে দুইটা, সামনে দুইটা দাঁত আছে, ওই জি জি দাঁতের গোড়ার সঙ্গে লাগাবেন। লাগান আচ্ছা তো, লাগান। উপরের দুইটা তা গোড়ার সঙ্গে লাগান। হুম, জি। লাগাইছি তালিফ জবর তা। তা আলিফ জবর তা ঠিক আছে জি জি তা জি। আলিফ জবর তা তা আলিফ তারপর জবর তারপরেরটা তা বলেন। জি। তালিফ জবর তা। তা আলিফ জবর সা জি জিম আলিফ জবর যা জি না, জি না, তা জি না, জি মানে, আপনি দেখে পড়ছেন, আপনি দেখেন কি আছে এখানে। ওটার নিচে দেখে বানান দেখে রয়েছে পড়তে ওটা হবে। করবো জি জি, বানান করতে হবে। জুম করে দাও জিম জি দেখ। জিম ইয়াজের জি মিম দুই পেশ মুন হ্যাঁ জি জি, ঠিক আছে। জিম হুম জি জি। এটা সাইডে যে চার লেখা আছে দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখতে পারছি চার লেখাটা, এখানে চার হ্যাঁ লিফ টান হবে। যখন আপনি আচ্ছা ঠিক জিম উচ্চারণটা করবেন, হাতটা মুঠ করেন আপনি। হ্যাঁ হাতটা মুঠ করেছেন। জি এবার আপনি জিম বলতে থাকবেন, আর একটা আঙ্গুল করে চারটা আঙ্গুল উঠাবেন, এটাকে বলে চার লিফ টান। ঠিক আছে? এক আচ্ছা আলিফ ঠিক টানের আছে সময় একটা আঙ্গুল উঠাবেন, দুই আলিফ টানের সময় দুই আলিফ টান নাই, তিন আলিফ টানের হুম সময় তিনটা আঙ্গুল উঠাবেন। মানে এরকম যতটা টান হবে, যত আলিফ ততটা আঙ্গুল জি উঠাতে হবে। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে তাহলে ঠিক আছে জিম, চার আলিফ টান, চারটা উঠাতে হবে। জিম না, চারটা তো আপনি উঠালেন না, আবার বলেন তো। জিম ঠিক আছে, এবার ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি এবার এই দুই লাইন একটু পড়িয়ে দিচ্ছি। এই আচ্ছা দুই লাইন আপনারা একটু শুনে, ঠিক আছে? এই দুই লাইনই আপনাদের কালকে পড়া থাকবে। আলিফ আলিফ বা। আমি আমারটা শুনেন, আমারটা আপনারা শুনেন, দুইজন মনোযোগ দিয়ে শুনেন, এবং আমি বলার সময় আপনার আঙ্গুলগুলো উঠাবেন। দেখবেন যে আমি ভুল করি কিনা, আপনি আমার ভুলটা ধরেন। ঠিক আছে? হুম ঠিক আছে তাহলে। আলিফ বা, তা, সা, জিম,
হা খ দাল দাল র র ঠিক আছে র ঠিক আছে জি ঠিক আছে তাহলে 1 মিনিট ঠিক আছে তাহলে আজকে আমাদের এই 2 লাইন এটা হচ্ছে পড়া থাকবে একটা পড়া এই 2 লাইন আমি কালকে আবার ধরবো এটা হচ্ছে ফার্স্ট ঠিক পড়া আপনাদের ঠিক আছে তারপর হচ্ছে এবার আমি আপনাদেরকে সেকেন্ড যে পড়াটা দিচ্ছি আপনাদের কাছে কি মাখরাজের কোনো বই আছে মাখরাজ আছে চিনেন আপনারা জি চিনি আছে হ্যাঁ মাদ্রাজা ইসরাত আপু আছে বই নাই আপু, এমনিতে নেটে আছে। জি জি ঠিক আছে তাহলে আমি আপনাদেরকে 3টা মাখরাজ শিখতে দিব 1 নাম্বার মাখরাজ 2 নাম্বার মাখরাজ 3 নাম্বার মাখরাজ ঠিক আছে এখন আমরা এক আচ্ছা, নাম্বার মাখরাজ বলি হলকে হলক মানে কি চিনেন তো হলক মানে হচ্ছে গলা গলা শুরু হতে ঠিক গলা। আছে গলা শুরু হইতে হামজা হা ঠিক আছে হ্যাঁ 1 নাম্বার মাখরাজ হলকের শুরু হইতে হামজা হা হ্যাঁ জি 2 নাম্বার মাখরাজ হলকের মধ্যখান হইতে আইন হা আইন হা মাখরাজ মানে যে আমরা মাখরাজ মানে কি আমাদের হরফগুলি ঠিক রাখা এখন যদি আমরা মাখরাজের মধ্যেই হরফ ভুল করি তাহলে কিন্তু এই পড়া হবে না আমাদের হরফ উচ্চারণগুলি যে আপনারা কি একটা আয়না নিবেন হাতে আয়না নিয়ে আপনারা বাংলা লেখাগুলি পড়বেন আর জি বা দাঁতের সাথে এগুলি মিলাবেন মিলিয়ে আপনারা ঠিক করবেন এটা ঠিক আছে তাহলে আমরা আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন হ্যাঁ জি আপু। ঠিক আছে তাহলে আপনারা বুঝতে পারছেন আমি কি বলতেছি জি আমার আমার কিছু বুঝতে না পারলে আমাকে আবার জিজ্ঞাসা করবেন ঠিক আছে ঠিক আছে তাহলে 1 নাম্বার মাখরাজ হলকে শুরু হইতে হামজা হা এটা আমরা কোনো কষ্ট ছাড়া পড়বো এটার মধ্যে আমরা কোনো কষ্ট দিব না একদম নরমালি কষ্ট ছাড়া আস্তে করে বলবো হামজা হা 2 নাম্বার মাখরাজ যেটা হলকের মধ্যখান হইতে এটা হচ্ছে আপনি একটু গলা থেকে নামিয়ে পড়তে হবে আইন হা আইন হা হাটা একটু বাতাস বের হবে হ্যাঁ তারপর খ আপু যেটা 2 হবে নাম্বার মাথাটা যে বড় হা, জি জি 2 2 নাম্বার নাম্বার মাখরাজে মাথাটা বড় বড় হা হা। 2 নাম্বার মাখরাজে বড় হা এবং 1 নাম্বার মাখরাজে ছোট হা ছোট ছোট হায়ের হা, মধ্যে গোল হা। উচ্চারণ হবে না আর বড় হায়ের মধ্যে উচ্চারণ হবে ঠিক আছে আচ্ছা আচ্ছা। তাহলে 1 মিনিট 1 মিনিট জি এবার 3 নাম্বার মাখরাজ যেটা হচ্ছে এটা হচ্ছে গইন খ একটু মোটা করে বলতে হবে গইন খ ঠিক আছে এটা একদম কষ্ট করে গলার শেষ ভাগ থেকে বলতে হবে 3 নাম্বার মাখরাজ হলকের শেষ ভাগ হইতে গইন খ খ এটা গইন খ একদম জি এবার হচ্ছে এটা হচ্ছে আমাদের সেকেন্ড পড়া 2 নাম্বার পড়া হচ্ছে এই 3টা মাখরাজ আপনারা যদি 3টা মাখরাজ পড়তে কষ্ট হয় আর সময় না হয় আপনারা একটা মাখরাজ পড়বেন কিন্তু উচ্চারণ ঠিক করে পড়বেন ঠিক আছে জি এবার তাহলে আমরা একটু ফাতিহাটা মস্ক করি সূরা ফাতিহা জি আপু। ঠিক আছে আচ্ছা আমাদের তো আমাদের নামাজের মধ্যে আমাদের পড়াগুলি শুদ্ধ করতে হবে তাহলে আমরা নামাজের মধ্যে সবার প্রথম আমরা ফাতিহাটা যেহেতু করি তাহলে আমরা ফাতিহাটা ঠিক করা শুরু করি ঠিক আছে আমাদের সবকিছু ঠিক শিখতে হবে ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে সবকিছু শিখবো ফাতিহা থেকে শুরু করি ঠিক আছে জি আপনারা শুনতে পাচ্ছেন জি ঠিক জি আছে আপু। أعوذ بالله من الشيطان الرجيم বলেন আপনারা أعوذ بالله من الشيطان الرجيم দুইজন একসাথে বলবেন الرحمن الرحيم বিসমিল্লাহির
মা আচ্ছা আমরা যে মা ক্লাসটা আলিফ বাতাসে পড়েছিলাম আমরা আলিফ বাতাসা ওখানে কিন্তু জি আমরা রয়ের উচ্চারণটা তারপর যে উচ্চারণগুলো যেভাবে করেছিলাম আমরা এই ফাতিহা পড়ার সময় উচ্চারণগুলির দিকে আমরা খেয়াল রাখবো যেমন র বলার সময় কিন্তু আমরা ঠোঁটটা উপরের সাথে লাগিয়ে তারপর বলেছিলাম যে র র তেলে বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির বিসমিল্লাহির রহমানির রহিম। এই হাটা বলার সময় একটু বাতাস বের করেছিলাম জি ইসালাপুরটা সুন্দর হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম। জি জি মাশাআল্লাহ মাশাআল্লাহ এবার ইসালাপুর ভালো বিসমিল্লাহির রহমানির না হির রহিম। আপনি হিরটা আগে রয়ের সাথে মিলিয়ে তারপর রয়ের উচ্চারণটা করবেন আগে হায়ের সাথে র মিলিয়ে সাথে সাথে রয়ের উচ্চারণ করে দিবেন এরকম না বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম। নীল আগে রটাকে শক্ত করে ধরবে হাও রটাকে শক্ত করে ধরবে নুনটাও বিসমিল্লাহির রহমানির রহিম জি জি বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রটা জি পাটার উপরের সাথে তালুর সাথে মিলাবেন ঠিক আছে তারপর বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন জি বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আচ্ছা আমি কোরআনটা আপনাদেরকে শেয়ার দিচ্ছি ওকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জি জি আর রহমানির রহিম আর রহমানির রহিম। আচ্ছা আপনারা দেখে বললে সুবিধা হবে এক মিনিট আমি আপনাদেরকে কোরআনটা দিচ্ছি জি জি দেখতে পাচ্ছেন জি আপু দেখা যাচ্ছে। জি রহমানির আর রহমানির রহিম। আর রহমানির রহিম আর রহমানির রহিম। মালিক ইয়াউমিদ্দিন মালিক ইয়াউমিদ্দিন। রেখা আপু বলছেন না মনে হচ্ছে জি বলছি। মালিক ইয়াউমিদ্দিন মালিক ইয়াউমিদ্দিন। আচ্ছা এখানেও কিন্তু আমরা বলার সময় যেরকম বলছিলাম যে এক আলিফের সময় এক আঙ্গুল উঠাবেন তিন আলিফের সময় তিন আঙ্গুল উঠাবেন এটাও সেম হবে যেমন মা এক আলিফ টান হবে মালিক ইয়াউমিদ্দিন মালিক ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইyyaka na'budu wa iyyaka nasta'in. ওয়া ইয়াকা নাস্তাঈন ওয়া Wa iyyaka nasta'in. ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইyyaka না'বুদু ওয়া Wa iyyaka nasta'in. ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইহদিনাস Siratal mustaqim. ইহদিনাস সিরাতাল মুস্তাকিম Ihdinas siratal mustaqim.
রেখা আপু মনে হয় বলে না। জি জি, রেখা আপু বলছেন, আপনি কি আপনি বলতে বলছে? আপু জি 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 জি। صراط الذين أنعمت عليهم সিরাতাল্লাযীনা الذين আন'আমতা أنعمت আলাইহিম عليهم صراط الذين أنعمت عليهم صراط সিরাতাল্লাযীনা الذين আন'আমতা أنعمت আলাইহিম عليهم غير المغضوب عليهم গায়রিল غير المغضوب মাগদুবি عليهم ولا الضالين ولا ওয়ালা الضالين ولا الضالين শুধু রেখা আপু বলেন। ওয়ালা দলিন এবার ইয়া আপু বলেন, ইসরাত আপু বলেন। ولا الضالين দরটা অনেক মোটা করে হবে, ঠিক আছে? ওয়ালা দলিন। ولا الضالين ঠিক আছে, তাহলে আজকে আমাদের পড়া থাকবে হচ্ছে 2 লাইন, যে আলিফ বাতা সাইদ 2 লাইন হবে র পর্যন্ত। তারপর হচ্ছে 3টা মাখরাজ আর এই ফাতিহা সূরা। কালকে দেখবো কে সুন্দর করে দিতে পারে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে জি আপু ঠিক আছে আপু।